ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদ্রায় তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাং দবিরাং তমেব সর্বং মম দেব দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কঙ্করতিং বাচলাং পঙ্গুং লঙ্ঘ তেঙ্গিরিম জাতকী পতমহং বন্দে পরমানন্দ মাধব। यं ब्रह्माणं बरुरिन्द्रियं रुद्रायं शस्यन्तिं दैवं स्तैवं दैवं सङ्गपादं क्रममुपनिषदं दैगान्तिं यं समगं ध्यानवस्थितं तदवतनं मनसं पश्यन्तिं यं योगिनं यस्वन्तं नाविदुं सुरासुरगणं देवायं तस्मै नमः। ॐ नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। आज নীলষষ্ঠী, ভগবান শিবশঙ্করের আজ নীল পুজো। এই নীল পুজো কী করে সৃষ্টি হয়েছিল? যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় হলাহল নামক এক বিষ, হলাহল নামক এক ধরনের বিষ এই উৎপন্ন হয়েছিল। এবং এই হলাহল বিষ যখন উৎপন্ন হয়েছিল, তখন এই হলাহল বিষ যদি এই জগতে কোনো জায়গায় রাখা যায়, তাহলে এই জগতে বিনষ্ট হয়ে যাবে, জগৎ বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ বিষের প্রভাবে তখন এই জগৎ রসাতলে চলে যাবে। তখন দেবতারা সবাই মিলে মহাদেবের শরণাপন্ন হলেন এবং মহাদেব শিব, তিনি ভোলানাথ এবং অল্পতেই সন্তুষ্ট। তিনি একটা মাত্র বেলপাতাতেই তিনি তুষ্ট এবং তাই ওনার নাম হচ্ছেন ভোলানাথ। তখন দেবতারা মিলে শিবের কাছে যেয়ে শিবের শরণাপন্ন হলেন যে প্রভু, এর একটা প্রতিকার করো। তখন এই ভগবান শিব তিনি কি করলেন? তিনি এই হলাহল নামক বিষ তিনি গ্রহণ করলেন এবং এই বিষ গ্রহণ করে তার কণ্ঠ হয়ে গেল নীল এবং তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ মহাদেবের আজ পুজো। তাই এই পুজোর প্রতিদিনকার মতন আজও এই প্রসঙ্গ তুলে মহাদেবের একটু ধ্যান করে নিলাম। তারপর আমরা গীতা পাঠের মধ্যে যাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্মং কিমধ্যায়ং কিং কর্মং পুরুষোত্তমং কিং। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্মং কিমধ্যায়ং কিং কর্মং পুরুষোত্তমং অধিভূতং চ কিং প্রাক্তং মোদিতব্যং কিমুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদ্রব্যই বা কাহাকে বলে? অধিভূত এবং অধিদ্রব্যই বা কাহাকে বলে? অধিযজ্ঞং কথং কহত্রাং দেহ হস্মিনং মধুসূদনং প্রাণকালং চ কথং জ্ঞেয়ং হসিং নিয়স্তাভিং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে মধুসূদন, এই দেহে অবস্থিত এবং অধিযোগ্যকে এবং কিরূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ কিরূপে আপনাকে জানিতে পারেন? মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিগণ কিরূপে আপনাকে জানিতে পারেন? শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, অক্ষরং ব্রহ্মং পরমং স্বভাবোধং ধাত্তং উচ্যতে ভূতভাবং বেকরং বিসর্গকর্ম সংগীতাম
শ্রী ভগবান বললেন, অক্ষরকে নিরতিশয় পরম ব্রহ্ম বলে, স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে সেই পরম ব্রহ্মে প্রত্যাগতভাবে অবস্থিতিকে আধ্যাত্ম বলে, ভূত বস্তুর উৎপত্তিকর দেবত্বে সে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। এই বীজভূত যজ্ঞ হইতে বিষ্টাতিক্রমে স্থাবর স্থাবর জঙ্গম সাগর জঙ্গম স্থাবর জঙ্গমাত্মক ভূত নিয়েছে উৎপন্ন হয়। হে নরশ্রেষ্ঠ অর্জুন, শ্রী ভগবান বললেন, হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদি বিনাশশীল, হে নরশ্রেষ্ঠ অর্জুন দেহাদি বিনাশশীল পদার্থই অধিবত হিরণ্যগর্ভাদি আদি দেবতা, আমি এই দেহে অধিযোগ্য। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অন্তকালং চ মাম এবং করমুক্তং কলেবরং স্বপ্রয়াতিং সমদ্ভাবং জাতিং নত্রস্তয়ং সংশয়। শ্রী ভগবান বললেন, যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। হে কুন্তীয়, যিনি মৃত্যুকালে যে দেবতার চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন, সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত, তিনি সেই দেবতাতেই প্রাপ্ত হন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বীয় ক্ষত্রিয় কর্ম পালন হেতু তুমি যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রী ভগবান বললেন, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র এবং আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানকে ধ্যান করিতে করিতে যোগী তাহাতেই প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্বনিয়ন্ত্র এবং সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, যিনি অচিন্ত স্বরূপ সূর্যবৎ অপ্রকাশ জ্যোতির্ময় নিত্য চৈতন্য প্রকাশ, যিনি মহদ্দকারের অতীত এবং সকলের কর্মফলদাতা, তাহাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যান অভ্যাসজনিত চিত্ত ধৈর্য দ্বারা একাগ্রমনে ভুরুযুগলের মধ্যে সাম্যক রূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পরম পুরুষে প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, বেদার্থজ্ঞগণ যাহাকে অক্ষর পুরুষ বলিয়া বর্ণনা করেন, নিষ্প্রিয় সন্ন্যাসীগণ যাহাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাহাকে লাভ করিবার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন, তোমাকে সেই অক্ষর ব্রহ্মের কথা সংক্ষেপে বলিতেছি। শ্রী ভগবান বলিলেন, সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত মন হৃদয়ে নিরুদ্ধ করিয়া ভুরুযুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করত। যোগ অভ্যাসে প্রবৃত্ত হইয়া এক অক্ষর ব্রহ্মনাম ওং উচ্চারণ পূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি মোক্ষ প্রাপ্ত হন। যিনি ওং উচ্চারণ পূর্বক তাহার অর্থরূপ আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি একাগ্রমনে আমাকে যাবজ্জীবন নিরন্তর স্মরণ করেন, সেই সদা স্মরণশীল যোগীর আমি সহজলভ্য। মুক্ত মহাত্মারা আমাকে লাভ করিয়া আর দুঃখলয় নশ্বর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন, হে
হে অর্জুন, পৃথিবী হইতে ব্রহ্মলোক ব্রহ্মভুবন পর্যন্ত সপ্ত লোকই পুনর্বর্তনশীল। হে অর্জুন, পৃথিবী হইতে ব্রহ্মলোক ব্রহ্মভুবন পর্যন্ত সপ্ত লোকই পুনর্বর্তনশীল। কিন্তু হে কুন্তীয়, আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না। আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না। আমাকে লাভ করিলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন, শ্রী ভগবান বললেন, সহস্র যুগব্যাপী ব্রহ্মার দিন, সহস্র যুগব্যাপী তাহার রাত্রি। যোগীগণ অবগত হন, তাহারা দিবারাত্রের তত্ত্ববেত্তার কালের পরিমাণজ্ঞ। শ্রী ভগবান বললেন, ব্রহ্মার দিবগমনের সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত হইতে অভিভক্ত হয় এবং তাহার রাত্রিগমনে সেই অব্যক্ততেই তাহার প্রলীন হয়। শ্রী ভগবান বললেন, হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া ব্রহ্মার রাত্রিগমনে লয় হয়। এবং তাহার দিবাগমনে স্বীয় কর্মের অধীন হইয়া পুনরায় জন্মগ্রহণ করে। দেহ ধারণ করে। শ্রী ভগবান বললেন, ভূতগ্রামে বীজভূত অবিদ্যারূপ অব্যক্ত হইতে সম্পূর্ণ বিলক্ষণ ও ব্যতিরিক্ত এবং ইন্দ্রিয়ের অগোচর স্বতন্ত্র যে অক্ষর নামক পরম ব্রহ্ম, তিনি ব্রহ্ম হইতে সমস্ত স্থাবর জঙ্গমাদি সকল ভূত বিনষ্ট হইল, বিনষ্ট হন না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্ম বলিয়া যিনি শাস্ত্রে কথিত হইয়াছেন, তিনি জীবের শেষ গতি। সেই অক্ষর বিষয়ে জ্ঞান লাভ করিলে কেহ আর সংসারে প্রবর্তিত হয় না। তাই আমার বিষ্ণুর পরম পদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যেই অবস্থিত। ঘটাদি যেমন আকাশে দ্বারা অন্তরে এবং বাহিরে ব্যাপ্ত। শ্রী ভগবান বললেন, হে পার্থ, সকল জীবজগৎ পরমেশ্বরের মধ্যে অবস্থিত। ঘটাদি যেমন আকাশ দ্বারা অন্তরে এবং বাহিরে ব্যাপ্ত, সেইরূপ এই সমগ্র জগৎ ঈশ্বর কর্তৃক পরিব্যাপ্ত। অনন্য ভক্তির দ্বারা সেই পরম পুরুষকে লাভ করা যায়। হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হইলে উপাসকগণ কর্মীগণ যথাক্রমে মোক্ষ এবং পুনর্জন্ম লাভ করেন, সেই কালের কথা তোমাকে আমি বলিব। দেবযান মার্গে সগুণ ব্রহ্মের উপাসকগণ অগ্নিজ্যোতি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের 6 মাস অতিক্রম পূর্বক ব্রহ্মলোকে গমন করেন। কিন্তু সদ্য মুক্তিভাব যোগীগণ জীবিত কাল এই ব্রহ্মময় হন। তাহাদের প্রাণ ব্রহ্মে লীন হয়, উৎক্রান্ত হইয়া কোনো লোকে যান না। শ্রী ভগবান বললেন, পিতৃযান মার্গে কর্মী ধূমরাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস অতিক্রম অতিক্রম করিয়া চন্দ্রলোকে গমনপূর্বক কর্মের ফলস্বরূপ সুখভোগান্তে মত্তলোকে প্রবর্তিত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, দেবযান ও পৃথিযান জগতে এই মার্গদয় সনাতন নিত্য বলিয়া কথিত হয়। সনাতন নিত্য বলিয়া কথিত হয়। দেবযানে গতি হইলে মুক্তি লাভ হয় এবং পিতৃযানে গমন করিলে পুনরায় দেহ ধারণ করিতে হয়। হে পার্থ, উত্তর মার্গে ক্রমমুক্তি এবং দক্ষিণ মার্গে সংসারে প্রবর্তন হয়। এই জ্ঞান থাকিলে কোনো ধ্যানযোগী উপাসক মোহগ্রস্ত হন না, অর্থাৎ তিনি দক্ষিণ মার্গে প্রাপক উপাসনা বর্জিত কর্ম কর্তব্য বলিয়া গ্রহণ করেন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা ব্রহ্ম ধ্যানে সমাহিত হও। শ্রী ভগবান বললেন, দেবেষুং যজ্ঞেষুং তপসং চৈবং দানেষং যতং পুণ্যফলং প্রতিষ্ঠামং
উত্ততিং ততং সর্বমেদং বদিত্তং যোগিং স্নায়ু যোগিং পরমাং স্নায়ু মৈপতিং চদ্দম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান, বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান, তপচর্যা ও দান কর্মে যে পুণ্যফল কীর্তিত হইয়াছে, দান কর্মে যে পুণ্যফল কীর্তিত হইয়াছে, এই অধ্যায়ত্ব সপ্ত প্রশ্নের উত্তরে, এই অধ্যায়ত্ব সপ্ত প্রশ্নের উত্তরে বর্ণিত তত্ত্ব এবং অবধারণ এবং আচরণপূর্বক ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া, ধ্যাননিষ্ঠ যোগীগণ সেই ফলরাশি অতিক্রম করিয়া পরম কারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন, পরম কারণ ব্রহ্মপদ প্রাপ্ত হন। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হইল। অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।